আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। বরাবরের মতো এবারও আমি তোমাদের সামনে তোমাদের গণিত বইটি নিয়ে বসলাম। 47 পৃষ্ঠার গত ভিডিওতে আমি দেখিয়েছি লসাগু নির্ণয় করা, আর এখন আমি তোমাদেরকে দেখাবো গসাগু নির্ণয়। তো তোমাদের দেখো, প্রথমেই আছে 1 নম্বরের 9 আর হলো 15, কিভাবে গসাগু নির্ণয় করতে হয়। তোমরা যারা নতুন, আশা করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। একটা লাইক করতে ভুলবে না। তোমার একটা লাইক, একটা উৎসাহ আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। শুরু করি। আমরা গসাগু যখন নির্ণয় করব, দুইটা সংখ্যা যখন আছে, তখন আমরা একটাকে আরেকটা দিয়ে ভাগ করব। এই 9 ভাগ 15 এরকম ভাগ করো। 9 অক্ষে 9 বিয়োগ করলে কত নামবে? বিয়োগ করলে নামে 9 আছে কত হলে 15 হবে? 6 হলে। এখন এই 6 ভাজক ধরে এই 9কে এখানে কেটে এনে আবার ভাগ করো। 6 অক্ষে 6, 6 অক্ষে 6 আমরা বিয়োগ করলে পাবো 3। এবার এই 3কে ভাজক ধরে 6 দিয়ে ভাগ করো। 3 দুগুণী 6, 3 দুগুণী 6 মিলে গেল। তাহলে এই যে যে আমাদের 3 যে ভাজক থাকলো, এই ভাজকটাই হলো গসাগু। ভাজকটাই গসাগু। অতএব নির্ণয় গসাগু, গসাগু সমান সমান 3। এটা হলো উত্তর। এবার আমরা 2 নম্বরটা দেখি। 2 নম্বরে আছে 21 এবং 30। 21 আর হলো 30, এই সংখ্যা দুটি। দেখো, 21 দিয়েই আমরা শুরু করি, 30কে ভাগ করি। 21 অক্ষে 21 একবারই যায়, বিয়োগ করলে নামবে 9। এই 9 দিয়ে 21কে ভাগ করো। 9 দুগুণী 18, 9 দুগুণী 18 বিয়োগ করলে নামবে কত? 3। এ জায়গায় নামবে 3। তাহলে দেখো, 3 দিয়ে আবার যদি 9কে ভাগ করি, এই 9কে কেটে আনলাম, ভাগ করলাম, তাহলে 3 তিরিখকে 9 হলো। তাহলে এই যে যে ভাজক 3 থাকলো, এই 3ই হলো উত্তর আমাদের গসাগু। এই যে এই ভাজক 3 দেখছো। অতএব নির্ণয় গসাগু সমান সমান 3, এটাই। এবার আমরা 3 নম্বর দেখি। 3 নম্বরে আছে 32 আর হলো 36। তো এই 32 দিয়েই 36কে ভাগ করি। 32 অক্ষে 32 নামে 4। এবার 4 আটা 32 হয়ে যাবে। দেখো, 4 আটা 32 মিলে গেছে। তাই 4 হলো আমাদের গসাগু। অতএব নির্ণয় গসাগু সমান সমান 4। আশা করছি তোমরা বুঝতেছো। যদি বুঝতে সমস্যা হয় একটু বারবার দেখো, তাহলে মিলে যাবে। এবার 4 নাম্বার, 13, 14। এখন দেখো, 13 হলো একটা মৌলিক সংখ্যা, আর 14 হলো জোড় সংখ্যা। যখন এই ধরনের সিচুয়েশন চলে আসবে, তখন ভাগ যখন করার সুযোগ থাকবে না, ভাগ করার সুযোগ না থাকলে আমাদের উত্তর হবে হলো 1। উত্তর হবে 1। এখানে 13 ও 14 এর গসাগু সমান সমান 1 হবে উত্তর। উত্তর হলো 1 যখন এরকমের সিচুয়েশন হবে। এবার দেখবো আমরা 5 নাম্বার। 5 নাম্বারে আছে 12, 18, 24। দেখো, 3 সংখ্যা দেওয়া, 12, 18, 24। 3 সংখ্যা বলে কি ভয় পাচ্ছ নাকি? না, ভয় পেতে হবে না, সহজ একেবারেই। দেখো, 12 ভাগ হলো 18 দেবো আমরা। আর 12 অক্ষে 12
বিয়োগ করলে নামে 6। এখন এই 6 দিয়ে 12কে যখন ভাগ করব তখন হবে কত? 2। 6 দুগুণী 12 মিলে গেছে। এখন এই যে 6 পেলাম, এই 6 দিয়ে আমরা এই 24কে ভাগ করি। 4 ছক 24। তার মানে হলো এই যে 6, এই 6 হলো আমাদের গসাগু। এই যে এই 6। অতএব আমরা এখানে লিখতে পারি নির্ণয় গসাগু সমান সমান 6। এবার আমরা যাব 6 নম্বর অঙ্কে। দেখো 12 দিয়ে যদি 24কে ভাগ করি তাহলে কত আসতেছে? 12 দুগুণী 24 মিলে গেল। আবার এই 12 দিয়ে যদি আমরা 36কে ভাগ করি তাহলে কত আসতেছে? 3 বারং 36। তার মানে এই 12ই হলো আমাদের গসাগু। অতএব নির্ণয় গসাগু সমান সমান 12। এবার 7 নম্বর। 7 নম্বরে আছে 26, 39, 52। 26, 39, 52। তাহলে আমরা স্বাভাবিকভাবে 26 দিয়ে 39কে ভাগ করি। 26 ভাগ 39। 26 দ্বিগুণিত 52 হয়ে যায়। তো 26 অক্ষে 26 হবে। 26 অক্ষে 26 বিয়োগ করলে নামে কত? 6 আছে কত হলে 9 হবে, 3 হলে। আবার 3 2 আছে কত হলে 3 হবে, 1 হলে 13। এই 13 দিয়ে যদি আমরা 26কে ভাগ করি তাহলে 13 দুগুণী 26 হয়ে যায়। 13 দুগুণী 26 হয়। তাহলে এই 13 দিয়ে যদি আমরা আবার দেখো 13 দিয়ে যদি 52কে ভাগ করি তাহলে কত হবে? 4 13 52। 4 13 52। তার মানে এই 13টাই আমাদের গসাগু। এই 13ই হলো গসাগু। অতএব নির্ণয় গসাগু সমান সমান 13। এটাই হলো উত্তর। এটাই হলো উত্তর। এবার 8 নম্বর। 8 নম্বরে আছে 8 12 16 36। 8 12 16 36 এগুলোর গসাগু আমরা নির্ণয় করব। দেখো 8 দিয়ে যদি 12কে ভাগ করি তাহলে কত হবে? 8 8কে 8 বিয়োগ করলে নামে 4। 4 দিয়ে 8কে ভাগ করলে হয় 4 দুগুণী 8 মিলে গেল। এখন এই যে 4 পেলাম, এই 4 দিয়ে যদি আমরা ভাগ করি 16কে তাহলে কত হবে? 4 4 16 মিলে যায়। আবার এই 4 দ্বারা যদি আমরা ভাগ করি 36কে তাহলে কত হবে? 4 নং 36। দেখো প্রত্যেক জায়গায় মিলে যাচ্ছে। তার মানে এই 4, এই যে 4, এই 4ই হলো আমাদের গসাগু। অতএব নির্ণয় গসাগু সমান সমান 4। উত্তর হয়ে গেল। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা বুঝতে পারছো কিভাবে আমি এই গসাগুগুলো নির্ণয় করলাম। এভাবেই মূলত তোমরা গসাগু নির্ণয় করবে। তো এই ভিডিওতে এ পর্যন্তই থাকলো। পরবর্তী ভিডিওতে আমি 10 নম্বর থেকে দেখাবো ইনশাল্লাহ। 10 তো না 9 নম্বর থেকে গসাগু হয়ে গেল। পরের পৃষ্ঠায় যে প্রশ্নগুলো আছে সেগুলো আমি পরে ভিডিওতে দেখাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।